তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের বেসিক্যালি ভিডিওটা ডাব্লিউপি কেপি এবং আবগারির ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। তো 2025-এ অনেকগুলি ভ্যাকেন্সি বেরানোর সম্ভাবনা আছে। তো ফার্স্টে বলবো ডাব্লিউপি কনস্টেবল 2025 7,000 ভ্যাকেন্সি বেরাবে। কেপি কনস্টেবল 2025 2,300টি ভ্যাকেন্সি বেরাবে। আবগারি কনস্টেবল এসআই 2025 1000+ ভ্যাকেন্সি আছে। কেপি সাব ইন্সপেক্টর 2025 বেরোবে। আর এক্সিস সবাই ইন্সপেক্টর 2025। তো সবাইকে বলবো যে যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরও এই সব আপডেটের নোটিফিকেশান আসার জন্যে তোমরা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছায় এবং তোমরা সঙ্গে সঙ্গে যখন দেখতে পাও যে কি কি ভ্যাকেন্সি বেরোচ্ছে। তো ফার্স্টে বললাম ডাব্লিউপি কেপি আবগারি কেপি এবং এক্সাইজ ইন্সপেক্টর 2025। তো এইসবের বিজ্ঞপ্তি বেরাতে চলেছে 2025-এ। তো এইসব ফেব্রুয়ারি মার্চের দিকে আশা করছি বেরোবে। আমি আবগারি নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আবগারি কী কী আছে না আছে, কী সিলেবাস, ঠিক আছে, কত কী হচ্ছে না হচ্ছে, সব কিছু আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি। তো তোমরা চাইলে চেক করতে পারো। তো আবগারি ছাড়া আছে, কেপি কনস্টেবলটাও ছাড়া আছে, সবগুলি ছাড়া আছে। তো আজকে আবার নতুন করে তোমাদেরকে আমি ফুল ডিটেলস অল বলে দিচ্ছি, যেটা কী কী আছে না আছে, কী কী বেরোচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো সামনের বছর অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুযায়ী হতে চলেছে। তো এই বছর অর্থাৎ 2025 সালের মধ্যে আবারও নতুন করে রাজ্য সরকারের একগুচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। একদিকে যেমন পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে, অপরদিকে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সহ আবগারি পুলিশ ডিপার্টমেন্টেরও একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে। পুলিশ একটি জরুরি পরিষেবা। বর্তমানে সারা পশ্চিমবঙ্গের পুলিশ ডিপার্টমেন্ট হাজার হাজার শূন্যপদ রয়েছে। সুতরাং এই সমস্ত শূন্যপদগুলো পূরণের লক্ষ্য আবারও নতুন করে পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এর একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে। এবছর অর্থাৎ 2025 সাল পুলিশ পরীক্ষার্থীদের জন্য গোল্ডেন ইয়ার। তো আমি অনেক ভিডিওর আগেই বলেছিলাম যে 2025টা, তোমরা যদি আমার কন্টিনিউ ভিডিও দেখো, যে বলেছিলাম 2025টা একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে। কারণ 2025 সালে 3-4টা ফর্মের এক্সাম চলছে এবং আবারও ডাব্লিউপি কেপি পিএসসি ক্লার্কশিপ আবগারি 4 থেকে 5টা ভ্যাকেন্সি বেরোতে চলেছে। প্রায় 20 থেকে 25,000 ভ্যাকেন্সি থাকবে। তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ খুব মন দিয়ে প্রিপারেশান নিয়ে যাও, আরও অনেক ভ্যাকেন্সি আসছে। তো এরপর আমরা প্রথমে বলবো ডাব্লিউবি কনস্টেবল 2025 নিয়ে। না, ডাব্লিউবি কনস্টেবল মোট শূন্যপদ হচ্ছে প্রায় 7,000 সম্ভাবনা রয়েছে। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, সেটা সবাই জানো। আর এর বয়স সেম রয়েছে 18 থেকে 30 বছর। আর 18 থেকে 33 বছর ওবিসিদের 3 বছর ছাড়, 18 থেকে 35 বছর এসসি এসটিদের 5 বছর ছাড়, সেটা তোমরা সবাই জানো। আর রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে, ফার্স্টে লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের, শারীরিক মাপঝোপ এবং মাঠ হবে। 3rd নম্বরে আছে ইন্টারভিউ 5 নম্বরে, লাস্টে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এরকম প্রসেসে ডাব্লিউবি কনস্টেবল নেওয়া হবে। এরপর সেকেন্ড টপিক হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল 2025 কখন বেরোবে এবং কী কী আছে ডিটেলস। তো কলকাতা পুলিশের মোট শূন্যপদ রয়েছে প্রায় 2300 সম্ভাবনা করা হয়েছে। এর শিক্ষাগত যোগ্যতা সেম থাকবে মাধ্যমিক পাস এবং এর বয়স থাকবে 18 থেকে 30 বছর এবং ওবিসিদের 3 বছর ছাড় 18 থেকে 33 এবং এসসি এসটিদের 5 বছর ছাড় 18 থেকে 35। এর রিক্রুটমেন্ট প্রসেস সেম থাকবে, কিন্তু এর ডবল দুটি পরীক্ষা হবে। যেমন প্রিলিমিনারি এক্সাম হবে 100 নম্বরের, ঠিক আছে। আর শারীরিক মাপজোপ ও মাঠ সেকেন্ড। থার্ড হচ্ছে মেন্স পরীক্ষা 55 নম্বর, বললাম দুটো হবে পরীক্ষা এক্সাম, ফার্স্টে প্রিলিম তারপর মেন। তারপর মেন্স হবে 55 নম্বর আর ইন্টারভিউ হবে 5 নম্বরে, লাস্টে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এইরকমভাবে সিলেকশন নেওয়া হবে। এরপর আমি বলবো আবগারি কনস্টেবল 2025, যেটা আমি ভিডিওতে ফুল ডিটেলস দিয়েছি। তাও যারা যারা ওই ভিডিওটা আমার দেখোনি তারা এই ভিডিওটা খুব দেখবে, কারণ আমি বলে দিচ্ছি এর ডিটেলস কী আছে আবগারির। তো এর মোট শূন্যপদ রয়েছে প্রায় 1000-এরও সম্ভাবনা করা রয়েছে। এর শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে মাধ্যমিক পাস এবং এর বয়স সম্ভাবনা আছে 18 থেকে 30 বছর, ঠিক আছে। আর ওবিসিদের 3 বছর, এটাও সেম আছে 18 থেকে 33, 3 বছর ছাড় এবং এসটি এসসিদের 18 থেকে 35, 5 বছর ছাড়। না, এর রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে হবে, না এর রিক্রুটমেন্ট প্রসেস হবে প্রিলিমিনারি এক্সাম হবে এবং এর সিলেবাসে কিসে কত নাম্বার। প্রিলিমিনারি এক্সামে বাংলা থাকবে 50 নম্বর, জিকে প্লাস রিজনিং নাম্বার 50, ঠিক আছে। টোটাল 100 নম্বরের এক্সাম হবে। আর পিএটি পিএমটি হবে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মাপঝোপ, ঠিক আছে। আর মেন্স পরীক্ষা হবে 90 নম্বরে 90 মিনিট, ঠিক আছে।
আর ইন্টারভিউ হবে 10 নম্বরের, লাস্টে ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, যেরকম প্রসেস ডাব্লিউপি কেপি হয় সেরকম এটার হবে, কিন্তু এটারও প্রিলিমিনারি এবং মেন্স হবে দুটি পরীক্ষা, আর পিএমডি পিএডি হবে, প্লাস তার সাথে সামনের প্রিলিমিনারি এক্সামে কী বললাম আমি, যে সিলেবাস কী আছে 50 নম্বর বাংলা, জিকে রিজনিং আছে 50 নম্বর। এরপর আমরা কেপি সাব ইন্সপেক্টর 2025 নিয়ে কথা বলবো। না, এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, সাব ইন্সপেক্টরের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখা থেকে। ঠিক আছে, আর এই বয়স হচ্ছে সম্ভাবনা 18 থেকে 30 বছর, আর ওবিসিদের 3 বছর হচ্ছে আর 18 থেকে 33, আর এসসি এসটিদের 5 বছর হচ্ছে আর 18 থেকে 35। না, এর রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে হবে? এর রিক্রুটমেন্ট প্রসেস হবে প্রিলিমিনারি এক্সাম হবে 100 নম্বরের, শারীরিক মাপঝোপ এবং মাঠ, তারপর সেকেন্ডে থার্ড ডে হবে মেন্স পরীক্ষা এবং ডেসক্রিপটিভ পেপার, কারণ হচ্ছে যেটা লং কোশ্চেন থাকে ওটা বলে ডেসক্রিপটিভ পেপার, আর ইন্টারভিউ 15 নম্বর, আর লাস্টে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান। এরপর আমরা আলোচনা করব আবগারি এসআই 2025 নিয়ে। না, এর মোট শূন্যপদ কত থাকবে? না, এর মোট শূন্যপদ প্রায় 380রও সম্ভাবনা, 380রও মোট শূন্যপদ বেশি করা হয়েছে। এএসআই পদে থাকবে 594টি। ঠিক আছে, সম্ভাবনা আছে। আর এই শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা দিয়ে গ্র্যাজুয়েশন পাস, এসআইয়ের সবগুলি গ্র্যাজুয়েশন পাস থাকে। ঠিক আছে, আর এর বয়স সম্ভাবনা করা রয়েছে 18 থেকে 30 বছর, আর ওবিসিদের 3 বছর ছাড় যেরকম নর্মাল থাকে 18 থেকে 33, আর এসসি এসটিদের 5 বছর ছাড় যেরকম থেকে 18 থেকে 35। মানে এর রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে হবে? না, এর রিক্রুটমেন্ট প্রসেস হবে প্রিলিমিনারি এক্সাম হবে 100 নম্বরের, শারীরিক মাপঝোপ এবং মাঠ হবে পিএমটি পিইটি, আর মেন্স পরীক্ষা হবে এবং ডকুমেন্ট এবং ডেসক্রিপটিভ পেপার থাকবে, কারণ এসআইয়ের এই সবগুলিতেই ডেসক্রিপটিভ পেপার থাকে, যেটা তোমাদের লং কোশ্চেন থাকে। ঠিক আছে, সেটা তোমাদের করতে হয়। আর ইন্টারভিউ থাকবে 15 নম্বর, আর লাস্টে থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশান। তো এই হলো আজকের বিজ্ঞপ্তি। টোটাল 4 থেকে 5খানা ভ্যাকেন্সি বেরোচ্ছে। তো তোমরা যারা প্রিপারেশান করছো তারা সবাই মন দিয়ে প্রিপারেশান করে যাও। আরও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে, তো সেই জন্যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরও ভালো অনেক নোটিফিকেশান আসবে তোমাদেরকে, সেগুলো আমি তোমাদেরকে বলবো। আর যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো এবং অনেক প্রয়োজনীয় হলো ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। ও যারা প্রিপারেশান নিচ্ছ তারা সবাই মন দিয়ে প্রিপারেশান নিয়ে যাও। ঠিক আছে, 2025টা সবারকার গোল্ডেন ইয়ার হতে চলেছে। তো সেই গোল্ডেন ইয়ারটা তোমরা কাজে লাগাও। আগে কী করেছো না করেছো এত ভেবে কোনো লাভ নেই, এখন কী করছো সেটা ভাবো। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, জয় হিন্দ।